কোনো অবস্থাতে কোনো সময় মসজিদগুলো সরকারি নিয়ন্ত্রণ যেতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো মসজিদের ইমাম খতিব কোনো সরকারি নিয়ন্ত্রণে থাকতে পারবে না, সম্পূর্ণ সরকার প্রশাসন থেকে আলাদা থাকতে হবে যদি কিছু করতে চান। আজকে সরকার, মসজিদ পরিচালনা কমিটি, মসজিদের ব্যবস্থাপনা, মসজিদের ইমামদের খতিবদের বেতন ভাতা কি হবে এটা নির্ধারণ করে দিবে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন কে? ইসলামের স্বীকৃতি দেওয়ার কয়েকদিন পরে জেলা প্রশাসকদের মিটিং এ যায় বলেছেন আমার হাতের মুঠের বাহিরে ছিল, তাদেরকে আমি মুঠের ভিতরে ঢুকাইছি। শুরু হয়েছে। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি স্বীকৃতির সময় বিরোধিতা করেছি কিন্তু পারিনি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে হয়তো আমার থেকে বয়স আপনাদের কম। আল্লাহ পাক আপনাদের হায়াত দরাজ করুন, বেশি দিন বাঁচবেন। কিন্তু দেখবেন সামনে আমাদের অবস্থা কি হবে। সুতরাং সরকার কমিটি গঠন করে দিবে, ব্যবস্থাপনার মানে সরকার কোনো নীতি নির্ধারণ করবে, ইমাম খতিবদের বেতন ভাতা এগুলি সরকার পক্ষ থেকে ঠিক করে দিবে। এটা কোনো অবস্থাতে আমি মানতে পারি না। আমি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহির দরবারে দীর্ঘ 7 বছর ছিলাম। লালবাগ মাদ্রাসার দপ্তরে এরকম মোটা একটা খাতা ছিল। খাতাটার মধ্যে মসজিদগুলোর নাম লেখা ছিল এবং এখানে লেখা ছিল কোন মসজিদের ইমাম কোন তারিখে নিয়োগ হয়েছে এবং কাকে ইমাম হিসেবে দেওয়া হয়েছে। এই খাতার একটা জায়গায় ছিল ইমাম মসজিদ থেকে ইমাম চাচ্ছেন, আর সেইদিন বলে যেত হুজুর আমাদের মসজিদের যে ইমাম লাগবে। কোন মসজিদের ইমামকে বাদ দিতে চাচ্ছে, কাউকে বাদ দেবে, হাফিজ হুজুরের দরবারে যাইতেন লালবাগ মাদ্রাসায়, কাউকে নিয়োগ দেবে ওখানে যাইতেন, ওখান থেকে দিয়ে দিত, যাকে দিত তিনি। আর এখন পত্রিকায় বিজ্ঞপ্তি